জয় শ্রী রাধেশ্যাম। আজকে আমরা অষ্টম পরিচ্ছেদ শ্রবণ করব, বিচারালয়। পরদিন শ্রী হরিদাস ঠাকুরকে মুকুলাধিপতির দরবারে হাজির করা হলো। কালকে আমরা শ্রবণ করেছিলাম যে মুকুল অধিপতির আদেশে হরিদাস ঠাকুরকে বন্দী করা হয়েছিল এবং যেহেতু বেলা শেষ হয়ে গেছিল তাই তাকে কারাগারে বন্দী রাখা হয়েছিল এক রাতে। পরের দিনে বিচার আলয়ে আনা হলো। আজ দরবারে লোকে লোকারণ্য, বহুত লোকের সমাগম। আজকে মুকুলাধিপতির পাত্র মিত্র উজির নাজির সবাই এসছে দরবারে। যেহেতু ধর্ম সংক্রান্ত বিষয়ক বিচার, তাই সেখানে 8 জন কাজীও উপস্থিত ছিলেন। ফুলিয়ার গোড়াই কাজী অভিযোগ এনেছে, তাই তিনি উপস্থিত আছেন। মুকুল অধিপতি দেখেন যে তাহার সম্মুখে এক দিব্যজ্যোতি মহাপুরুষ উপস্থিত। তাহার দিব্যকান্তি ও অসামান্য তেজপুঞ্জ দেখিয়া তিনি অতিশয় মুগ্ধ হইলেন এবং যদিও হরিদাস ঠাকুর তাহার সম্মুখে অপরাধী রূপে এসেছেন, তবুও তিনি সম্মান প্রদর্শন করে তাকে বসার আসন দিলেন। এ দৃশ্য বিরল। যাকে শাস্তি প্রদান করার জন্য অভিযুক্ত হিসাবে আনা হয়েছে দরবারে, তাকে রাজা আসন দিচ্ছে বসার। মুকুল অধিপতি তাকে বসার জন্য আসন দিলেন। অতি মনোহর তেজ দেখিয়া তাহার গৌরব করিয়া বসিবারে দিল স্থান। বসার জন্য আসন দিলেন। তারপরে মুকুলের অধিপতি প্রশ্ন করছেন হরিদাস ঠাকুরকে, কেনে ভাই, তোমার কিরূপ দেখি মতি, কত ভাগ্যে দেখো তুমি হইয়াছ যবন, তবে কেন তুমি হিন্দুর আচারে দেহ মন, আমরা হিন্দুরে দেখি নাহি খাই ভাত, তাহা তুমি ছোড়ো হাই মহাবংশজাত। তুমি মহাবংশের জন্মগ্রহণ করেও এগুলো ছেড়ে দিচ্ছ, হিন্দু আলী আচার আচরণ করছো, জাতি ধর্ম লঙ্ঘি করো অন্য ব্যবহার, পরলোকে কেমনে পাইবা নিস্তার। আরে তোমার জাতি, তোমার ধর্ম, তোমার ধর্মের অনুরূপ ব্যবহার ত্যাগ করে পরধর্ম করেছো, মৃত্যুর পরে তুমি কি করে উদ্ধার হবে? না জানিয়া যে কিছু করিলা অনাচার, সে পাপ গোছাও করি কলমা উচ্চার। কলমা উচ্চারণ করে সে পাপটাকে তুমি গুছাও, এতদিন ভুলবশত যে পাপ করে আসছো। তো মুকুলের অধিপতি এভাবে বুঝালেন হরিদাস ঠাকুরকে। হরিদাস ঠাকুর যেরূপ করুণার সাগর, তাই তার মনে মুকুল অধিপতির প্রতি কোনো খারাপ বাক্য বা খারাপ চিন্তা আসলো না। তিনি এই কথাগুলোকে ভগবানের মায়া বলে ধরে নিলেন। শুনি মায়া মোহিনীর বাক্য হরিদাস, অহ বিষ্ণু মায়া বলি হইল মহাহাস। এই যে বাক্যগুলো আমাকে বলছেন মুকুলের অধিপতি, এটা কি? এটা হচ্ছে ভগবানের মোহিনী মায়া। তাই মায়া আমাকে মোহিত করছে হরিনাম থেকে দূরে সরানোর জন্য, তাই তার হাসি হচ্ছে। কিছুক্ষণ পর তিনি সুমিষ্ট কণ্ঠে প্রিয় বাক্যে সে মুকুলের অধিপতিকে উত্তর দিচ্ছেন। হরিদাস ঠাকুর ধর্মসঙ্গত কথা কিছু বলতে লাগলেন। তিনি বললেন, হে রাজন, এক শুদ্ধ শাশ্বত অখণ্ড অব্যয় ব্রহ্ম সকলের হৃদয়ে পরিপূর্ণ করিয়া বিরাজ করিতেছে। তিনি হিন্দুর হরি, কৃষ্ণ নারায়ণ। তিনি আবার জ্ঞানীর ব্রহ্ম, ভক্তের ভগবান, যোগীর অন্তরাত্মা এবং তিনি মুসলমানদের সে আল্লাহ। এই অদ্বিতীয় ঈশ্বরকে হিন্দু, মুসলমান ও অন্যান্য সম্প্রদায় ভিন্ন ভিন্ন নামে ডাকেন। হিন্দু বেদ পুরাণে যে তত্ত্ব কথা, মুসলমানের কোরআনেও সে একই রকমের কথা আছে। কিছুতেই ভেদ নেই, সবই এক ভগবানেরই নাম। এক একজন এক এক ভাবে কেবল তাকে ডাকে। খুব সুন্দরভাবে হরিদাস ঠাকুর বুঝিয়ে দিলেন। মুকুলের অধিপতি সহ আর রাজ্যে যারা উপস্থিত ছিল তাদের খুব ভালো লাগলো। সুতরাং তিনি এতে কি আমার সেই ঈশ্বর যে হেন, আমার যেরকম ঈশ্বর তোমাদেরও সেরকম আল্লাহ। আমার চিত্তে লয় কৃষ্ণ নাম লইতে। ভিন্ন ভিন্ন নাম সবার আছে, কিন্তু আমার ইচ্ছা হচ্ছে কৃষ্ণ নাম লইতে। হিন্দু কুলে কেহ যেন হইয়া ব্রাহ্মণ, আপনি গিয়া হয় ইচ্ছায় জবন। হিন্দু কুলেও তো কেউ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে নিজের ইচ্ছায় গিয়ে জবন ধর্ম নিচ্ছে, মুসলিম ধর্ম গ্রহণ করছে, সেটা তার ব্যাপার। সেখানে তাকে কেউ বারণ করছে না, কিছু বলছে না। তাহলে আমি মুসলিম ধর্মে জন্মগ্রহণ করে যদি আমি হরিনাম করি, তাতে কেন আমাকে কেউ বাধা দিবে? এতে তো আমি স্বাধীন। তো হিন্দু যদি সেভাবে নিজের ইচ্ছা মতো সে জবন হতে পারে, কলমা পড়তে পারে, তার আচরণ করতে পারে, আমি কেন পারবো না? মহাশয়, তুমি এবে করহ বিচার,
যদি দোষ থাকে শাস্তি করহ আমার। এই সমস্ত কিছু বলে বলছেন, রাজামশাই মহাশয় আপনি সবকিছু বিচার করে দেখুন, যদি দেখুন আমার দোষ হচ্ছে তাহলে আমাকে শাস্তি দিন। শ্রী হরিদাসের মুখে এরকম সম্প্রীতির বাণী শুনে সবার খুব ভালো লাগলো। সেখানে যে কাজীরা উপস্থিত ছিল, যে ব্রাহ্মণগণ উপস্থিত ছিল, সবাই সেই কথা মেনে নিতে বাধ্য হলেন। কোনো ভেদ নেই, কোনো রকমের শাস্তি প্রদানের কোনো কারণ তারা দেখতে পাচ্ছেন না। তারা সবাই একজন একজনকে ভালোবাসেন, কোনো মতবিরোধ নেই, সবার ভিতরে সম্প্রীতি ভাব। সবাই হরিদাস ঠাকুরের মহোমহ প্রশংসা করছেন, এমনকি রাজা হরিদাসের কথায় খুব আনন্দ প্রকাশ করছেন। এতে করে গোড়াই কাজীর ভালো লাগলো না। গোড়াই কাজী দেখছেন ঘটনাটা অন্যরকমে যাচ্ছে। আমার যে শিকার, যাকে আমি এতটা আয়োজন করে নিজের হাতে বন্দি করার জন্য নিয়ে এসেছি, সে তো আমার হাত ফসকে বেরিয়ে যাবে। তখন তিনি মুকুলের অধিপতিকে বললেন, হে রাজন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। এই যে বিচার সভায় যদি হরিদাস ঠাকুরকে ছেড়ে দেওয়া হয়, তাহলে আমাদের যে যবন জাতি আছে, মুসলমান সমাজে যারা আছে, তারা এরপর থেকে নিজের ইচ্ছায় হিন্দু হতে লাগবে। তখন এই হিন্দু হওয়ার প্রবণতাটা বেড়ে যাবে, তার কারণ হবেন কিন্তু আপনি। অতএব যত শীঘ্র সম্ভব হরিদাস ঠাকুরকে আপনি শাস্তি দিন। কিন্তু মুকুলের অধিপতি তো ভেবেই পাচ্ছে না কি শাস্তি তাকে দেবে। এদিকে তাকে ধর্মের ভয় দেখাচ্ছে, এরকম করলে আমাদের ঠিক হবে না। মুকুল অধিপতি ভেবেই পাচ্ছে না কি করবে। তখন তিনি গোড়াই কাজীকে বললেন, আমি তো ভাবতে পারছি না যে ওনাকে কি শাস্তি দেওয়া যায়। উনি তো সম্প্রীতির কথা বলছে, সবাইকে নিয়ে চলার কথা বলছে, আমি বুঝতেই পারছি না যে তাকে কি শাস্তি দেব। কাজী আপনিই বলুন তাকে কি শাস্তি দেওয়া যায়, আপনিই বিচার করুন। তখন সেই গোড়াই কাজী বলছে যে আমি বিচার করব, সিদ্ধান্তটা তিনি নেবেন। তার আগে আরেকবার দয়ালু রাজা মুকুলের অধিপতি হরিদাস ঠাকুর আরেকবার চাইছে চেষ্টা করে যদি তাকে এই পথে আনা যায়। তাই তিনি আরেকবার চেষ্টা করছেন। কি বলছেন, আরে ভাই, আপনার শাস্ত্র বলো তবে চিন্তা নাই, অন্যথা করিব শাস্ত্রী সব কাজীগণে, বলিয়েও পাছে আর লঘু হইবা কেনে। তো বারবার চেষ্টা করছে, কিন্তু হরিদাস ঠাকুর কোনো মতেই রাজি হচ্ছে না, বা তার মনে কোনো রকমের ইচ্ছা নাই যবনের নাম উচ্চারণ করার। তিনি তো এই হরিনাম করে সুখে আছেন। তাই হরিদাস ঠাকুর কি বলছেন, হরিদাস বলেন, যে কোরআন ঈশ্বরে তাহা বই আর কেনে কহিতে না পারে, অপরাধ অনুরূপ যার যেন ফল, ঈশ্বর সে কার ইহা জানিও সকল। চৈতন্য ভাগবতে হরিদাস ঠাকুর বলছেন যে ঈশ্বর যাকে যে রকম কর্ম করে, যে তাকে সেরকম ফল দেবেন। তো আপনিও আমাকে যেরকম আপনার কোরআনে আছে যে শাস্তির বিধান, সেরকম আমাকে শাস্তির বিধান দিন, শাস্তি প্রদান করুন। কিন্তু মুকুলের অধিপতি তো শাস্তি দিতে চাইছেন না, বারবার করে তাকে শুধু বলতে চাইছেন, বারবার ভাবে শুধু বলছেন তুমি হরির নাম ছেড়ে দিয়ে আল্লাহর নাম করো। কিন্তু হরিদাস ঠাকুর কোনো মতেই মানতে চাইছেন না। হরিদাস ঠাকুর পরে কি বলছেন, প্রহ্লাদের মতো তার বীরত্ব, তিনি কি বলছেন, খণ্ড খণ্ড হয় দেহ যদি যায় প্রাণ, তথাপি এ বদনে না ছাড়ে হরিনাম। এত আমাকে বোঝানোর দরকার নাই, এত রকমের বোঝানোর দরকার নেই। আমি তো এই যে হরির নাম নিচ্ছি সেটা নিয়েই যাব। যদি আমার দেহ খণ্ড খণ্ড হয়ে যায়, যদি আমার প্রাণটা বেরিয়েও যায়, যত কষ্ট আমার জীবনে আসুক, কিন্তু আমি হরিনাম ছাড়বো না। এই বদনে আমি হরিনাম ছাড়বো না, হরিনাম করে যাবে। মুকুলপতি দেখলেন আর কোনো কিছু করার নেই, শাস্তি তো দিতেই হবে। হরিনাম যখন তিনি করবেনই, আমাদের কথা শুনবেন না। তো মুকুলের অধিপতির কৃপায় গোড়াই কাজী তখন নিজে শাস্তির বিধান করলেন। গোড়াই কাজী কি বলছে, বলে একে আর কোনো কারাগারে বন্দি করার বা শাস্তি শোনানোর প্রয়োজন নেই, ওকে এমন শাস্তি দাও যাতে সবাই দেখে, বাঁশ বাজারে নিয়ে বেত্রাঘাত করো, যদি তার প্রাণ থাকে বাঁশ বাজারে মারার পরেও তবে তাকে মৃত্যুদণ্ড দাও। তো গোড়াই কাজী কি বলছে, কাজী বলে বাঁশ বাজারে নিয়ে মারি, প্রাণ লহ, আর কিছু বিচার না করি। আর কিছু বিচারের দরকার নাই, বাঁশ বাজারে নিয়ে বড় বড় পাঠানদের সাহায্যে মারো, বাঁশ বাজারে মারিলেও যদি জিয়ে তবে জানি জ্ঞানী এই সাঁচা কথা কহে। চৈতন্য ভাগবতের আদি খণ্ডে। তো কি বলছে কাজী, একে বাঁশ বাজারে নিয়ে গিয়ে মারো, বাঁশ বাজারে মারার পরেও
যদি তার প্রাণ থাকে, প্রাণ কাড়ি লও, তখন আমরা জানবো যে তার কথাটা সত্য। গোড়াই কাজী মুকুল অধিপতির মতের অপেক্ষা না করিয়া নিজেই পাইকদের ডাকিলেন। তর্জন গর্জন করিয়া বলিতে লাগিলেন, এমত মারিবি যেন প্রাণ নাহি রহে, যবন হইয়া যেন হিন্দুয়ালি করে, প্রাণান্ত হইলে শেষে এই পাপেতে তরে। তাই বলছে চৈতন্য ভাগবতেরই আদি খণ্ডের, তাই বলছে মারিবি এমন ভাবে মারবি যেন প্রাণটা না থাকে, যবন হয়ে এত সাহস যে হিন্দুর কথা বলে, যদি প্রাণ চলে যায় মার খেয়ে খেয়ে, তবে জানবি পাপ থেকে উদ্ধার হয়েছে। পাপাত্মা মুকুলপতি নরাধম গোড়াই কাজীর অভিমত অনুমোদন করিল। দেখিতে দেখিতে চতুর্দিক হইতে দুস্তর পাঠান পাইকরা আসিয়া ধর্মের প্রতিমূর্তি, অহিংসার মূর্তি বিগ্রহ ঠাকুর হরিদাসের দিব্য তনুকে বন্ধন করিলেন। সবাই এসে হরিদাস ঠাকুরের শরীরকে বন্ধন করলেন। শ্রী ভগবত নামের ও নাম গ্রহণকারীর এত যে মহিমা, এত খ্যাতি চারিদিকে যে ছড়িয়ে গেছিল, তাকে স্বর্গ পর্যন্ত নিয়ে যেতে, বা স্বর্গে তখন মনে হয় ধুমধুমিয়ে বেজেছিল যে হরিদাস ঠাকুর এখন যে লীলাটা করবেন তা দেখার জন্য। স্বর্গে হয়তো ধুমধুমি বেজেছে, সেটা হয়তো কেউ শুনতে পায়নি। এই যে লীলাটা এখন হবে তা দেখার জন্য সবাই অতি আগ্রহ হয়ে সেখানে এসে উপস্থিত হলো। বিশ্বে মহা শঙ্খধ্বনি হইতে লাগিল, চারিদিক থেকে মনে হচ্ছে শঙ্খনাদ হতে লাগলো। ভক্তগণ বিশ্ব রাজের সিংহাসন ঘেরিয়া আনন্দে নৃত্য করিতে লাগিলেন। প্রেম ভক্তির বিজয় নিশান বঙ্গের পুণ্যময় আকাশে উড্ডীন হইল। এই যে হরিদাস ঠাকুরের এই কথাটা শুনলাম আমরা এতক্ষণ এই ছোট্ট পরিচ্ছদে, অষ্টম পরিচ্ছদের মাধ্যমে, তিনি নির্ভীক সৈনিক, হরিনামের জন্য প্রাণ দিতে প্রস্তুত। তাই যে বিজয় নিশান সেটা দেখার জন্য হাজারে হাজারে কাতারে কাতারে লোক একত্রিত হইল। সবাই দেখছে কি বিচার হবে। এইখানেই অষ্টম পরিচ্ছদের বিশ্রাম। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।